শুরু করব। এটা হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার প্রসার। কারিগরি শিক্ষা মানে যেটা আমরা হাতে কলমে করি, বা আমরা বলতে পারি প্র্যাকটিক্যাল, যেগুলো আমরা করি দৈনন্দিন জীবনে, যেগুলো আমাদের সবসময় কাজে লাগে। তো কারিগরি শিক্ষা, এই কারিগরি শিক্ষার প্রসারে ইংরেজদের কিন্তু খুব একটা সহযোগিতা বা কারিগরি শিক্ষার প্রসারে যে বিভিন্ন উদ্যোগ, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে দেখা যায়নি, খুব কম দেখা যায়নি। কথাটা ভুল, খুব কম, তুলনামূলক খুব কম। কিন্তু আমাদের বাংলাতে এই কারিগরি শিক্ষা কিন্তু মানে প্রাচীন কাল থেকেই আমাদের ছিল এবং চলে আসছে। কারণ দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসগুলি প্রয়োজন, সেই সব জিনিসগুলোকে তৈরি করা, ব্যবহার করা, যেমন ধরো যে বিভিন্ন কর্মকাররা তারা বিভিন্ন রকম দা, কোদাল, লাঙল তৈরি করছে, এটা কিন্তু প্রযুক্তিবিদ্যা। বা মাটির পাত্র তৈরি করা, কুমোরের চাল, এটা প্রযুক্তিবিদ্যা। এটা কিন্তু এই ইংরেজরা ভারতবর্ষে এলো তারপরে হলো তা কিন্তু নয়, এটা কিন্তু দীর্ঘদিন আগে থেকে এইগুলো কিন্তু হয়ে আসছে। তো এইরকম উদাহরণ কিন্তু আমাদের বাংলাতে রয়েছে। যেমন আমরা বইতে দেখতে পাবো যে গোলক নন্দী একজন ব্যক্তি, টিটাগড়ের বাসিন্দা, মোটামুটি 1827 সাল নাগাদ তিনি কি করেছিলেন, বাষ্প ইঞ্জিন তৈরি করেছিলেন। আর একজন শিবচন্দ্র নন্দী, তিনি কি করেছিলেন, ওনার কিন্তু প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু তিনি যে টেলিগ্রাফ এর পরিচালনা, এই বিষয়ে তিনি কিন্তু বিরাট পারদর্শিতা অর্জন করেছিলেন, যার জন্য আমরা ওনাকে বলে থাকি আমাদের ভারতবর্ষের প্রথম টেলিকম ইঞ্জিনিয়ার আমরা বলে থাকি। এইরকম আর একজন ব্যক্তি সতীনাথ ঘোষ, তিনি কি করেছিলেন, এই যে গম ভাঙানো, আটা তৈরি করা, সেই যন্ত্র কিন্তু উনি তৈরি করেছিলেন। এছাড়া আরো অন্যান্য জিনিস, স্টিমার, কালি তৈরি করা, প্রিন্টিং এর যে কালি, সেটা তৈরি করার তিনি চেষ্টা করেছিলেন। এরকম মহেন্দ্র নন্দী, তিনি কি করেছিলেন, মহেন্দ্র নন্দী দেশলাই কারখানা তৈরি করেছিলেন, এবং তার পাশাপাশি তিনি দা, জাতাকল ইত্যাদি বিভিন্ন জিনিস তৈরি করা কারখানা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হেমেন্দ্র মোহন বসু, তিনি কি তৈরি করেছিলেন, আমরা হয়তো এখন দেখি না, কিন্তু আগে এটা খুব প্রচলন ছিল, কলের গান এবং গান রেকর্ডিং, এটা তিনি করেছিলেন। প্রমথনাথ বসু, বিখ্যাত একজন ব্যক্তি, যার চিন্তা ভাবনার ফল জামশেদপুরের টাটা ইন্ডাস্ট্রি, অর্থাৎ সেই ময়ূরভঞ্জ জেলার যে গরুমহসিনীতে লৌহ আকরিক রয়েছে ওখানে, এবং সেইটা উনি প্রথম সেটা আবিষ্কার করেছিলেন। এবং জামশেদজি টাটাকে জামশেদপুরে এই কারখানা তৈরি করার তিনি পরামর্শ দিয়েছিলেন, তার ফলে ওখানে কারখানা প্রতিষ্ঠিত হয়। তিনি বিভিন্ন উপাধি পেয়েছিলেন, গিফট উপাধি তিনি পেয়েছিলেন। আর একজন ব্যক্তি, এটা আমরা অনেকেই জানি, যিনি মাউন্ট এভারেস্ট এর উচ্চতা মাপার কাজে অনেকটাই সহযোগিতা করেছিলেন, তিনি রাধানাথ সিকদার। এছাড়া তিনি জিওমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এতে তিনি দীর্ঘদিন কাজে যুক্ত ছিলেন। এইরকম বাংলাতে বিভিন্ন ব্যক্তি, তারা কিন্তু এই প্রযুক্তিবিদ্যা, কারিগরি বিদ্যা, তারা নিজেরাই কিন্তু পারদর্শিতা অর্জন করেছিলেন। এরপরে আরেকটু অন্য দিকে যাব,
আমি বলেছিলাম যে জাতীয় শিক্ষা পরিষদ যখন তৈরি হয় তখন এই পণ্ডিত ব্যক্তিদের মধ্যে একটা মত পার্থক্য শুরু হয়। তো যখন একদিকে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হচ্ছে, ঠিক সেই সময় বাংলায় আরেকটা প্রতিষ্ঠান তৈরি হয়, সেটা হচ্ছে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবং এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরির পেছনে যার সব থেকে বড় ভূমিকা, তিনি হলেন তারকনাথ পালিত। তারকনাথ পালিত মহাশয় এই প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত কিছু কিছু বই প্রকাশিত হয়েছিল। যেমন আমরা স্কুল বুক সোসাইটির কথা আগে বলেছিলাম, স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত হয়েছিল একটা গ্রন্থ বিশ্বকর্মা। বিশ্বকর্মা বলে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল দুর্গাচরণ চক্রবর্তী 1886 খ্রিস্টাব্দে। কারিগরি বিদ্যার উপরে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন। এছাড়া আরেকজন বিখ্যাত ব্যক্তি আমরা আগে নাম শুনেছি, মানে পড়িয়েছি, তত্ত্ববোধী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত, যাকে আমরা বলি ভারতের বেকন, ভারতের বেকন বলা হয় না। তিনি দুটি গ্রন্থ লিখেছেন। একটি গ্রন্থ কি, বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ। বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ, 1852 সালে তিনি রচনা করেছিলেন। আর একটা কি, পদার্থ বিদ্যা, এই নামটি একটা গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন, সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। ব্রিটিশ রাজত্বকালে আমি তখন বলেছিলাম যে ইংরেজ সরকার এই কারিগরি শিক্ষা প্রসারে সহযোগিতা করেনি তা নয়, করেছিল, কিন্তু সেটা সামান্য। তো মোটামুটি 6-7টা মতো এরকম কলেজ তৈরি করা হয়েছে। তার মধ্যে দু একটা নাম আমরা বলতেই পারি। যেমন 1847 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ। 1847 সালে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ। 1856 খ্রিস্টাব্দে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা উচ্চ কারিগরি বিদ্যা শেখার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। তাহলে আমি একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, তারকনাথ পালিত, মূলত ওনার উদ্যোগে এই কারিগরি শিক্ষা প্রসারের জন্য আলাদা একটা বিভাগ তৈরি হয়। বলা যেতে পারে জাতীয় শিক্ষা পরিষদের পাল্টা একটা সংগঠন। কিন্তু সেই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সেটাও কিন্তু একসময় আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত এই রাজা সুবোধ মল্লিক তিনি যে এখানে জায়গা দিয়েছিলেন এবং নিজের 4 লক্ষ টাকাও দিয়েছিলেন, তিনিও আবার এক সময় এই বেঙ্গল টেক ইনস্টিটিউট থেকে সরে যান। ফলে খুবই সংকটের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত কি হলো, 1910 খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে আবার মিশে এক হয়ে, এবং 1924 খ্রিস্টাব্দে এই জাতীয় শিক্ষা পরিষদ চলে গেল যাদবপুর ইউনিভার্সিটির অধীনে 1924। এবং 1928 খ্রিস্টাব্দে সেখানে একটি সংগঠন তৈরি হলো, বেঙ্গল, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিইটি, অর্থাৎ কলেজ অফ সিইটি, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা টেকনিক, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল একটা সংস্থা তৈরি হল 1828 খ্রিস্টাব্দে। এবং ওই জায়গা থেকেই যারা পড়াশোনা করতেন একটা জার্নাল প্রকাশ করা হতো, সেটা হচ্ছে কি টেক, টয়কার ক, টেক নামে একটি জার্নাল সেখান থেকে প্রকাশ করা। এবং এখানে পড়াশোনা করা দুটি
স্তরে হতো বা দুটি পর্যায়ে হতো, একটা 3 বছরের কোর্স আর একটা 4 বছরের কোর্স। 3 বছরে যেটা হতো সেটা ইন্টারমিডিয়েট বলা হয়, অর্থাৎ মাধ্যমিক লেভেল পর্যন্ত ইন্টারমিডিয়েট বা 8 পর্যন্ত যেটা বলা হয়, সেটা 3 বছরের কোর্স। 4 বছরে থাকতো কি সেকেন্ডারি কোর্স, তারপরে তাদের শিক্ষা সম্পন্ন হতো মোটামুটি ভাবে প্রত্যেক বছর প্রায় 100 জন এখান থেকে দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে বেরোতো এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার কাজে যুক্ত হতো। এখন এই সংস্থাতে যে সমস্ত মহান ব্যক্তি শিক্ষকতা করতেন তার মধ্যে একজন প্রমথনাথ বসু, শরৎ দত্ত, প্রফুল্ল কুমার মিত্র, যোগেশ ঘোষ, নিবারণ রায়, সত্যদেব প্রমুখ জ্ঞানীগুণী ব্যক্তি এখানে পাঠদান করতেন এবং এখান থেকে প্রতি বছর 100 জন দক্ষ ইঞ্জিনিয়ার বেরোত। স্বাধীনতার পর এই সিইটি নাম পরিবর্তিত হয়ে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রূপান্তরিত হয়। তাও সরকার এই কলেজ যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মানে সেখানে পাশাপাশি জাতীয় শিক্ষা পরিষদ সেখানে চলে আসে, আবার কারিগরি শিক্ষার যেটা বেঙ্গল ইনস্টিটিউট সেখানে চলে আসে। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা এবং প্রথাগত শিক্ষা দুটি শিক্ষাই কিন্তু একই ক্যাম্পাসের মধ্যে